বেসিক্যালি সাইটটাতে আমি সিলিং এর যে লেভেল বা সিলিং এর ডিজাইন সেটা চেক করার জন্য গিয়েছিলাম। তো অনেক সময় সিলিং এ আমরা দেখি যে বিম থাকে ছাদে, ওই বিমটাকে হাইট করতে গেলে সিলিং এর হাইট অনেক ডাউন হয়ে যায়। তো বিমটাকে রেখেও কিভাবে করা যায় সেই জিনিসটা আমি দেখছিলাম। এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট এই প্রজেক্টের জন্য। আমি মূলত সিলিং ছাড়াও অন্যান্য কাজের কোয়ালিটিগুলোও সাইটে দেখি। তো আমি এখন যে জিনিসটা দেখছি বেসিক্যালি এটা একটা টিভি ওয়াল। এই টিভি ওয়ালের প্রবলেম ছিল সেটা আমি দেখানোর চেষ্টা করছি। টিভি ওয়ালের সাথে যে ডিসপ্লেটা থাকে উপরে সিলিং এর সাথে যেভাবে ফিনিশিং দেওয়া হয়েছে, ফিনিশিংটা আসলে প্রপার না। তো এটা কিভাবে করলে ঠিক হবে সেই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছিলাম। অনেক সময় আমাদের 3D বা ড্রয়িং এ কাজের ওয়ার্কম্যানশিপগুলো প্রপার দেখানো যায় না, তো সেইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে সিদ্ধান্ত নেই। এখানে বেসিক্যালি আমাদের টিভি ওয়ালের কোথায় কি ম্যাটেরিয়াল দিব, ডকুপেন্ট নাকি HPL, সেই জিনিসটা আমরা দেখছিলাম। এটা অপোজিট আরেকটা ওয়াল। এটা বেসিনের জায়গাটা, বেসিনের যে ক্যাবিনেটটা ছিল সেটার সাপোর্টে একটু প্রবলেম আছে, এই জিনিসটা আমি দেখছিলাম। আর এই যে বিমটা দেখছি আমরা, এইটাকে বিম রেখেই কিভাবে ডিজাইন করা যায় সেই জিনিসটা আমরা এই সাইডে চেষ্টা করেছি। বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল। এটা অনেক সময় আমরা দেখি যে এরকম দরজায় আর প্লাস্টারের মধ্যে একটা গ্যাপ থাকে, এটা প্রপার ইন্টেরিয়র করলে এটা একটু বিট দিয়ে সলভ করতে হয়, সেই জিনিসটা আমি দেখাচ্ছিলাম। এটা ফ্যামিলি লিভিং এর লুবার ওয়ার্ক, আমরা লুবার করে সেখানে ডোকু অথবা লেকার করি। ফ্যামিলি লিভিং এর টিভি ওয়াল, এখানে বেসিক্যালি টিভি থাকবে। তো টিভিটা HPLটা কিভাবে বসাবে সেই জিনিসটাই আমি এখানে দেখছিলাম। এবার যাচ্ছি আমরা একটু বেডরুমে। এই বেডরুমের হেড ওয়ালটা আমরা একটা ডিজাইন করেছি, যে ডিজাইনটা আমি দেখলাম যে প্র্যাকটিক্যালি ভালো লাগছে না। তো আমি সাইটে গেলে অনেক সময় এই সিদ্ধান্তগুলো নেই, যে যে জিনিসগুলো ভালো লাগছে না সেটা কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় এই জিনিসটা আমি দেখছিলাম। এটা দরজার পিছনে একটা প্যানেলিং ছিল, একটু হেভি প্যানেলিং। এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে প্যানেলিংটা। এটা কিভাবে মিনিমাইজ করা যায় সেই জিনিসটা আমি সাজেশন দিচ্ছিলাম। এটা মূলত একটা ড্রেসিং টেবিল ভ্যানিটি। তো এটা মিররের শেপটা কেমন হবে সেই জিনিসটা আমি বুঝাচ্ছিলাম। এটা মিররটা ছিল রাউন্ড শেপ, তো আমরা রাউন্ড করিনি, একটু অন্য ডিফারেন্ট শেপ করেছি। এটা একটা বেডরুমের হেড ওয়াল, পুরো ওয়ালে প্যানেলিং করা HPL দিয়ে। তো আমরা এখানে চেক করছিলাম যে HPL এর যে জয়েন্টগুলো, সেই জয়েন্টগুলো আমার আসলে ভালো লাগছিল না, কিছু প্রবলেম মনে হয়েছে আমার কাছে। তো কিভাবে HPL গুলো জয়েন্ট করলে বা জয়েন্টে কি ম্যাটেরিয়াল দিলে, গ্রুভ লাইন নাকি টি-বিট দিলে ভালো লাগবে সেই জিনিসটা আমি দেখাচ্ছিলাম। এটা উপরের যে লাইটের রেফারেন্স আছে সেই গ্রুপগুলো আসলে লাইটের রেফারেন্সে হওয়া উচিত, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা ছিল না। এটা একটা ক্যাবিনেট, এটা একটা ড্রেসিং টেবিল। সেই ড্রেসিং টেবিলের এই শেলফগুলো একটু বেশি ছিল, তো আমি এটাকে রাউন্ড করার পরামর্শ দিয়েছি। হয়তো আসা যাওয়ার সময় এটা বডিতে লাগতে পারে, তো
তাই আমি এইগুলোকে একটু রাউন্ড করার পরামর্শ দিয়েছি। এটা বেসিক্যালি আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুমের যেই হেড প্যানেলিং আছে সেই জিনিসটা আমি দেখছিলাম। এটা একটা ক্যাবিনেট বেডরুমের। এটার সিলিং এ আমরা প্যানেলিং এর সাথে একটা রিলেশন আছে, তাই আমরা বুঝে শুনে কিভাবে করলে ভালো হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছিলাম। তারপর আসি আমাদের কালারের কথায়। বরাবরই কালার সিলেকশনের জন্য আমি সবসময় পছন্দ করি সাইড থেকে কালারগুলা দেখানোর জন্য। তো আমি এখানে ওয়ালের একটা কালার সিলেক্ট করে দিচ্ছিলাম, কারণ ওয়াল কালার সিলেক্টের জন্য আসলে টাইলসের সাথে একটা রিলেশন আছে।